আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী রায়হানুল রানা। যাচ্ছি তার কাছে। রানা, আপনাকে স্বাগত জানাচ্ছি। যেটি আমরা দেখছিলাম প্রতিবেদনে যে আজকে ভারতের লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট গ্রহণ চলছে। আমরা সরাসরি মাঠের খবর জানবো, তার আগে জানতে চাই যে আপনার কাছে আসলে এখান থেকে কি তথ্য আছে। তাজদিন, আপনাকে ধন্যবাদ। আমরা একটু শুরুতেই এক নজরে ভারতের এবারে লোকসভার যদি আমরা তথ্যটা দেখে আসি যে আসলে লোকসভা নির্বাচনে এবার কত দফায় ভোট হচ্ছে বা কতজন ভোটার, আমরা যদি দেখি যে ভারতের লোকসভা নির্বাচন মোট আসন 543টি। আপনি জানেন মোট ভোটারের সংখ্যা 96,88,00,000, নারী ভোটার 47 কোটি 10 লাখ, পুরুষ ভোটার 49 কোটি 70 লাখ। এবারের সবচেয়ে বেশি তরুণ ভোটার এবং সেই ভোটারের সংখ্যা হচ্ছে 21 কোটি এবং 7 দফার ভোট শেষে ফলাফল ঘোষণা করা হবে 4 জন। পরবর্তী বেশ কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তার আগে তাজনীন, আপনি জানেন যে এই মুহূর্তে ভারতের কেরালে আছেন আমাদের সহকর্মী সুব্রত আচার্য। আমরা তার কাছ থেকে এই নির্বাচনের সবশেষ শুনে আসবো। রানা, আপনাকে ধন্যবাদ। রানা, আপনি যেমনটি বিশ্লেষণ করে বলছিলেন তথ্যবহুল, ঠিক আমি আপনার সঙ্গে দর্শকদের একটু কানেক্ট করতে চাই যে দেখুন, আমরা পশ্চিমবঙ্গে তীব্র তাপপ্রবাহ দেখেছি এবং ইতিমধ্যে পশ্চিমবঙ্গে তীব্র তাপপ্রবাহ চলছে। জানেন যে পশ্চিমবঙ্গের উত্তরের 3টি জেলাতে দক্ষিণ দিনাজপুরের রায়গঞ্জ এবং বালুরঘাট এবং দার্জিলিংয়ে ভোট চলছে। সকাল থেকেই নির্বিঘ্নে সেখানে ভোট চলছে, কোনো অশান্তি নেই। আমি যে রাজ্যে রয়েছি কেরালায়, এবং বলা ভালো দ্বিতীয় দফার ভোটে সবচেয়ে নজর করা কেন্দ্র এই রাহুল গান্ধীর ওয়ানডে কেন্দ্র লোকসভা সংসদীয় আসনে। সেই আসনে কিন্তু এখনো পর্যন্ত মোটের ওপর শান্তিপূর্ণভাবে নির্বিঘ্নে ভোট এগিয়ে চলছে। সকালে যেমনটি দেখেছিলাম লাইনের গতি, লাইনের লেন্থ, ঠিক এখনো একই রকম ভাবে লাইনের গতি বা লাইনে দাঁড়ানো ভোটারদের সংখ্যা। তবে মাঝখানে যেটি হয়েছে, আপনি জানেন যে আজকে শুক্রবার জুম্মার নামাজ পড়তে এখানে সংখ্যালঘু মুসলিমদের সংখ্যা বেশি, সে কারণে মাঝখানে 1 ঘন্টার মতো ভোটার লাইনে খানিকটা ভোটারদের উপস্থিতি কম ছিল, কিন্তু তারপরে আবার কিন্তু স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। এর মাঝে যেটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ আবহাওয়া সংক্রান্ত ব্যাপার যেটি হচ্ছে যে এখানে কার্যত এখানটা একটু অবাক করার বিষয় যে অন্যান্য সময় এই সময় যে তাপপ্রবাহ বা তাপমাত্রা কম থাকে, কিন্তু এই হিল স্টেশন, এই পার্বত্য অঞ্চলে কিন্তু নজিরবিহীন তাপমাত্রা। আমি যেখানটায় আছি ওয়ানডের একেবারে জেলা শহর কালপাট্টা কিন্তু ইতিমধ্যেই 34 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা ছাড়িয়ে গেছে। এখনো পর্যন্ত স্থানীয় গণমাধ্যম বলছে যে 3 জনের মৃত্যু হয়েছে ভোট কেন্দ্রে দাঁড়ানো, ভোটের লাইনে দাঁড়ানো 2 জন ভোটার এবং 1 জন রাজনৈতিক এজেন্ট অর্থাৎ পোলিং এজেন্টের মৃত্যু হয়েছে। গণমাধ্যম সূত্রে খবর, এখনো পর্যন্ত নির্বাচন কমিশন আমাদের কাছে এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো তথ্য সামনে আনেনি। একই সঙ্গে রানা, আপনাকে আরো জানিয়ে রাখি যে দ্বিতীয় দফার যখন ভোট চলছে, ভোট আর কয়েক ঘন্টা বাকি, তখন কিন্তু তৃতীয় দফার ক্ষেত্রেও নির্বাচনী প্রচারণায় ব্যস্ত গোটা দেশের শীর্ষস্থানীয় নেতৃত্ব। আপনি জানেন যে নরেন্দ্র মোদী আজকে পশ্চিমবঙ্গের উত্তরের জেলা মালদাতে উনি সভা করেছেন, প্রায় 1 ঘন্টার মতো উনি রাজনৈতিক সভা করেছেন। আবার চাচলে আবার আরেকটি চালসাতে আরেকটি রাজনৈতিক সভা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো এইরকম ভাবে একদিকে যখন ভোট উৎসব চলছে, ভোটাধিকার প্রয়োগ করছেন ভোটাররা, অন্যদিকে কিন্তু পরবর্তী ভোটারদের জন্য রাজনৈতিক দলগুলো তাদের ভোট বাক্সে ভোট নেওয়ার জন্য নানা রকম ভাবে প্রতিশ্রুতি দিচ্ছেন। তো এইভাবেই মিশ্র একটি আবহাওয়া ভোট এগিয়ে চলছে এখনো পর্যন্ত দ্বিতীয় দফার ভোট গ্রহণ। কিন্তু আমার কাছে এ সংক্রান্ত এই ছিল সবশেষ তথ্য। সুব্রত, আপনাকে ধন্যবাদ। তাজনীন, রানা, শুরুতে আপনি যেটি বলছিলেন, আপনি তো একটি সার্বিক চিত্রের কথা বললেন, আর সুব্রত যেটি বলছিল খুব সুনির্দিষ্ট করে যে আজকের দিনে বা যে দেশে আমাদের বাংলাদেশের পাশাপাশি ভারতেও তীব্র তাপপ্রবাহ রয়েছে, এই অবস্থায় আসলে ভোটারের চিত্রটা কি, এছাড়াও যে তিনি হেভিওয়েট প্রার্থীদের কথা বলছিলেন, এই বিষয়ে আপনি আমাকে একটু সুনির্দিষ্ট কিছু তথ্য দিবেন। তাজদিন, আপনি জানেন যে পুরো এশিয়া জুড়ে কিন্তু একটা তাপপ্রবাহ চলছে, যার দেখতে পাচ্ছি আমরা ভারতের উপরেও, এবং সেখানে 7 দফায় যে নির্বাচন হচ্ছে সেই নির্বাচনের শুরু থেকে কিন্তু একটা শঙ্কার বিষয় ছিল যে এই রোদের মধ্যেও মানুষজনকে আসবে কিনা ভোট কেন্দ্রে আসলে ভোট দেওয়ার জন্য। এবং প্রথম দফায় আপনি জানেন যে ভোট দিয়েছিল 60 থেকে 62% মানুষ, ভোটার আর কি। সেই তুলনায় আজকে এখন পর্যন্ত আমরা জানি যে 30% বেশি মানুষ দুপুর পর্যন্ত ভারতের ভোটাররা ভোট দিয়েছেন। এবং সবচেয়ে বিষয় যে দেখেন, গণতন্ত্র উৎসব বলা হচ্ছে। আসলে আপনি জানেন যে সারা বিশ্বের মধ্যে ভারত সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ এবং সেই দেশে প্রায় 100 কোটির মতো ভোটার, এবং যার কারণে কিন্তু একটা পুরো দেশ জুড়ে একটা উৎসব চলছে। সেই উৎসবে কিন্তু জনগণ
আজকে জানেন যে আজকে সকাল থেকেই সেই 7টা থেকেই মানুষ দীর্ঘ লাইন দিয়ে ভোট দিচ্ছেন। এবং সবচেয়ে মজার একটা বিষয় দেখেন যে দ্বিতীয় দফায়, মজা বলছি না আসলে, দ্বিতীয় দফায় ভোট হওয়ার কথা ছিল 89টি আসনে, কিন্তু আজকে ভোট হচ্ছে 88 আসনে। এর কারণটা হচ্ছে মধ্যপ্রদেশে একটি আসনে এক প্রার্থী মারা গেছেন, যার কারণে ওই আসনটা হঠাৎ করেই স্থগিত করেছে নির্বাচন কমিশন, এবং পরবর্তীতে যে কোনো একটা সময় সেই নির্বাচনটা অনুষ্ঠিত হবে। আসলে আপনি একটা বলছিলেন যে হেভিওয়েট প্রার্থী, আসলে জানেন যে আজকের যে নির্বাচন হচ্ছে এই নির্বাচনে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রার্থী বলা হচ্ছে বা আগামীর ভারতের যে মানে ভবিষ্যৎ নেতা বা ভবিষ্যৎ প্রধানমন্ত্রী যাকে বলা হচ্ছে রাহুল গান্ধী, যদিও তিনি এবার ক্ষমতায় আসবেন কিনা এটা এখনই বলা যাচ্ছে না, সেই রাহুল গান্ধী এবার নির্বাচন করছেন কেরালার একটি আসন থেকে, যে আসন থেকে সুব্রত আমাদের সরাসরি জানাচ্ছিলেন। সেই রাহুল গান্ধী একদিকে আছে, একদিকে সেই কেরালাতে আরেকজন আছে, সে হচ্ছে শশী থারুর, তিনিও কংগ্রেস নেতা। অন্যদিকে বিজেপির লোকসভার যে স্পিকার তিনি আছেন আরেকটা আসন থেকে, এবং তিনি কেরালায় না আরেকটা আসন থেকে আছেন। আপনার কেরালার মুখ্যমন্ত্রী লড়ছেন এবার এই দফায়। আপনি জানেন যে একজন খুব জনপ্রিয় একজন বলিউড নায়িকা যদি আমরা বলি যে হেমা মালিনী, আপনিও তাকে চেনেন হয়তো, তিনিও লড়ছেন। তো এই দফায় কিন্তু বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থী কিন্তু লড়ছেন। এরপর যদি আমরা দেখি যে ভারতের, আমি বারবার বলছি আপনাকে 7 দফায় ভোট, পরবর্তী যে দফাটা ভোট হবে সেই ভোট হবে আপনার 7 মে, এবং সেই ভোটে দেখেন 12টি প্রশাসনিক অঞ্চল। 12টি প্রশাসনিক অঞ্চল মানে হচ্ছে আপনার রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল মিলে কিন্তু তারা বলছে যে প্রশাসনিক অঞ্চল, এবং মোট আসন কিন্তু 94টি। এইভাবে দফায় দফায় কিন্তু আপনার সব কিছু আসবে। তৃতীয় দফার পরে আমরা যদি দেখি যে চতুর্থ দফা, সেই চতুর্থ দফার দেখেন চতুর্থ দফার ভোট হবে আপনার 13ই মে, এবং সেই ভোটে হবে 10টি প্রশাসনিক অঞ্চলে, এবং সেখানেও কিন্তু 96টি আসন। মানে প্রতিটা দফায় দেখেন আপনি ওদের হচ্ছে প্রশাসনিক অঞ্চল কমছে, কখনো আসন কমছে, কখনো আসন বাড়ছে। আমরা যদি আরও দেখবো, আমাদের কাছে আরও আছে তথ্য যে 5ম দফার ভোট আগামী 20 মে, এবং এই ভোটটি হবে দেখেন মাত্র 8টি প্রশাসনিক অঞ্চলে। এর মধ্যে কিন্তু রাজ্যও আছে, আবার কেন্দ্রশাসিত অঞ্চলও আছে, এবং মোট আসন মাত্র 49টি। আপনি জানেন যে টোটাল ওদের আসন হচ্ছে 543টি, এর মধ্যেই কিন্তু ভাগ করে করে দেওয়া হচ্ছে। এবং ষষ্ঠ দফার ভোট হবে 25 মে, 60টি প্রশাসনিক অঞ্চল, মোট আসন 57টি। আপনি জানেন যে প্রথম দফায় ভোট হয়েছিল 102টি আসন, এবং ওটি ছিল সবচেয়ে মানে বেশি আর কি প্রথম দফায়। আরেকটা আছে আমাদের কাছে, আমরা যদি একটু দেখি যে 7ম দফা মানে শেষ দফায় ভোট, সেই ভোট হবে 25 মে, এবং ভোট হবে 8টি প্রশাসনিক অঞ্চলে, এবং মোট আসন 57টি। টোটাল এই 7 দফা মিলে ভোট হচ্ছে আপনার 543টি আসনে, এবং যেটা বলা হচ্ছে যে বিজেপি বারবার বলছে তারা এবার 400 বেশি আসন পাবে, এবং কংগ্রেস বলছে না, এবার বিজেপি 400 বেশি আসনে পাবে না। তো এই ছিল আসলে আমাকে সবশেষ। রানা, আপনাকে ধন্যবাদ। ভারতের লোকসভা নির্বাচন নিয়ে আলোচনা করতে স্টুডিও থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী রায়হানুল রানা।